সকাল সকাল এসে মিটিং ফিটিং করার কি দরকার ছিল? আব্বা, আপনি বাকি জীবনটা আমার আর সিদ্দিকের বাড়িই কাটাবেন, আপনি কোনো টেনশন করেন না তো। হ আব্বা, আমরা দুই ভাই থাকতেই তুমি কোনো চিন্তা করবা না। আনোয়ার কাকা, একটা খারাপ খবর আছে। ওই যে ঝিনাইদহ শহরে স্বর্ণকার পট্টিতে যেই 4টা দোকান নিয়ে মামলা চলছিল, সেই মামলাতে তো আমরা হেরে গিয়েছি। কি? তাহলে তো আমরা একটা দোকানও পাচ্ছি না। আদালতের রায় যেহেতু হয়ে গিয়েছে, বিরোধী পক্ষের ছেলেরাই তো দোকানগুলো পাবে, আমাদের তো পাওয়ার কথা না। আব্বা, আমার তো টাকা পয়সার একটু সমস্যা যাচ্ছে। তুমি না হয় সামনের মাসতে বড় ভাইয়ের ওখানে খেয়ে নে। না না, আমার এমনিতেই অনেক ঝামেলা, এখন আমার বাড়িতে সম্ভব না। তাহলে এক কাজ কর, তোরা আমাকে ওই বৃদ্ধাশ্রমেই দিয়াই। মামলায় হেরে দোকানগুলো হাতছাড়া হতেই ওদের বাবা ওদের কাছে পর হয়ে গেল। আব্বা, তুমি না হয় আজ থেকে আমার বাড়িতেই থাকো। হায় রে সন্তান, অর্থের জন্য বাবাকে পর করে দিলি। বাবা, প্রেশারের ওষুধটা আজকে শেষ হয়ে গেছে। আব্বা, আপনি প্রতিটা দিন এক একটা নতুন ওষুধ নিয়ে আসেন। এত ওষুধ আমি কোথা থেকে আনবো? ডায়াবেটিসের ইন্স্যুরেন্সটাও শেষ, আজকে সকালে নিতে পারিনি বাবা। আমি কি ডাক্তার নাকি ফার্মেসি চালাই? আমার নিজের সংসারটাই ঠিক মতো চালাতে পারছি না। একটু অ্যালার্জির ওষুধও দরকার ছিল, রাত্রে ঘুম হয় না ঠিক মতো। আব্বা, তুমি যদি প্রতিদিন এমন করো আমি পারবো কি করে? তুমি জানো না আমার উপরে কত চাপ। ডাক্তার বলেছে প্রেশারের ওষুধ নিয়ম করে না খেলে সমস্যা হবে। তাহলে আমি কি নিয়ম করে টাকা ছাপাবো? আমি কি ব্যাংক? ডায়াবেটিস তো আর থামায় রাখা যায় না বাবা, ইন্স্যুরেন্সটাও নিয়ম করে নেওয়া লাগে। তোমার চিকিৎসা আমার পক্ষে চালানো সম্ভব না, কথা পরিষ্কার। খুব কষ্টে আছি বাবা, একটু দেখ না, এই 3টে ওষুধ যদি দিতে পারিস। পারবো না, আমারও তো জীবন আছে, আমারও তো ফ্যামিলি আছে, আমার কাঁধেও অনেকগুলো দায়িত্ব আছে। আমি আপনার এত খরচ খরচা চালাতে পারবো না নে। যান।